আপনাদের মেবি আমি অনেক বেশি দেখাই ফেলি, এখন থেকে শর্ট মানে শর্ট করবো ক্লাস, তাহলে অ্যাসাইনমেন্ট করবেন, তাই না? আমার বিশ্বাস অনেক বেশি দেখাই ফেলি, আসলে এত বেশি দেখানো আমারই ঠিক হচ্ছে না, কারণ অন্য কোনো টিচার এত বেশি দেখায় না। ওকে, আপাতত ভিউ থেকে সিঙ্গেল ইন্ডেক্স ফাইল, স্টাইল ফাইল, কিন্তু কি করব আমরা দুটো ফাইল নিয়ে দেখার জন্য, টু স্টাইল এখানে, ইন্ডেক্স এখানে, HTML ক্লোন ফাইল, এই তো অবস্থা নাকি? আচ্ছা, এটা একটু বড় করে নিলাম, ইন্ডেক্স ফাইলটাকে লিংক করাই, লিংক ক্লোন CSS। ক্লাসটা আপনাদের কোর্সটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাকে বলার খুব একটা চান্স আপনাদের আর হবে না, এখনই যত পারেন আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন, এখন আমাকে যত বেশি আপনারা জ্বালান না কেন আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাকে কেটে দিলাম, আমি চাইলাম পুরো ফাইলটা নিয়ে, দরকার নেই। আচ্ছা, সাপোজ ডট বক্স নিলাম, বক্সকে বডি মার্জিন 0, তারপর ডট বক্স উইথ কত দিব, 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। আচ্ছা, রেড। আর এইখানে একটা প্রবলেম হয়ে গেছে, তাই না? জি, আসছে তো। এটাকে ক্লিক করলে উড়িয়ে দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে? স্ক্রিপ্টটা অবশ্যই এগুলো লিংক করাতে হবে না আমাদের, স্ক্রিপ্ট src, এটার মধ্যে কি থাকবে, জেএস এর ভিতরে যে কোয়েরি ফাইলটা, যে কোয়েরি আছে আমাদের এখানে, যে কোয়েরিটা নিয়ে আসি, যে কিউআই। আচ্ছা, যে কোয়েরিটা লিখে সার্চ দিলে আপাতত আমাদেরকে এতে নিয়ে যাবে না, যে কোয়েরি স্ক্রিপ্ট আরেকটা সাইটে চলে গেছে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসেও আছে, তারপর আমরা এখান থেকে নিয়ে আসতেছি, সমস্যা নেই। ডাউনলোড প্রোডাকশন, এই লিংকটাকে কপি করে দিলাম। এখন আর জেএস এর ভিতর এটা দিতে হবে না, এখান থেকে তো পাবে, তাই না? আচ্ছা, এখন আমরা স্ক্রিপ্ট, আমাদের স্ক্রিপ্ট লেখার জন্য এখানে লিখব, কি লিখব, $সাইন শুরু শেষ, তারপর কি লিখবো এখানে, ডট বক্স। বক্সে ক্লিক করলে বক্সটাই হাইড হয়ে যাবে, ক্লিক করতে হবে না, ক্লিক, এর ভিতরে একটা ফাংশন হবে, ফাংশন $সাইন শুরু, এটা দিস দিয়ে করে দিই, দিস ডট হাইট, কাজ করে? আচ্ছা, একটু লেটে করতেছে, কেন করতেছে বলেন তো? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি এটাকে। আচ্ছা, এই যে একটা জিনিস দেখেন, এখানে যদি কন্ট্রোল এস এ ক্লিক করি একদম সেভ হয়ে যাবে, তখন শুধু আপনাকে জায়গাটা দেখাই দিতে হবে যে সে কোথায় সেভ হবে, বুঝতে পারছি? আচ্ছা, আমরা চলে গেলাম হচ্ছে যে এইখানে দিস পিসিতে, যে আমাদের ফোল্ডার থাকে আছে কোথায় আজকে, আচ্ছা এটাই না, ওইখানে যে সেভ হয়ে যাবে, কই ক্লাস 19 জেস, এটাই থাক, সমস্যা নেই, এই নামে একটা ফাইল হয়ে সেখানে সেভ হয়ে গেল, বুঝতে পারতেছি? আর তখন এই সোর্সটা একটু চেঞ্জ আনতে হবে, এখানে তখন বলে দিব জেএস এর ভিতরে যে কোয়েরিটাকে লিংক করাও, এখন আর সময় লাগবে না কাজ করতে, ক্লিক করলেই চলে যায়, কাজ করে। আচ্ছা, ওকে, বিষয় এটা না, এগুলো তো আমরা পারি। আজকে কাজ করাবো হচ্ছে আমরা যে কোয়েরি দিয়ে একটা স্লাইডার তৈরি করব, যে কোয়েরি প্লাগইন দিয়ে স্লাইডার, ওই যে ফটো আসে, বাচ্চা কাচ্চা দৌড় দিয়ে চলে যায় না, ওইটা করা হয়। আপনাদেরকে ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম কোনটার কাজ কি, অ্যামাজনে যে মনে আছে, সেই জিনিসটা তৈরি করব। ওকে, এই কারণে স্ক্রিপ্টটাকে কেটে দিচ্ছি, এটাকে এখন, আচ্ছা থাক, এভাবে থাক, সমস্যা নাই। শুধু যে কোয়েরিটা লিংক করানো আছে না,
আছে তো নাকি? আচ্ছা, স্লাইডার তৈরি করতে হইলে আমাদেরকে কয়েকটা ফটো লাগবে। ফটো ফটো আনার জন্য আমরা কয়েকটা সাইট ইউজ করতে পারি। সাপোজ পিক্সেলের মধ্যেও ফটো পাওয়া যায়, ফ্রি ফটো, ফ্রি স্টক ফটোস। এখানে অনেক অনেক ফটো আছে না? আচ্ছা, এখানে মেবি সাইজও দিয়ে দেওয়া যায় যে কত সাইজের আপনি ফটো ডাউনলোড করতে চান। এটা কোথায় দেখি? সাপোজ এখানে বেবি লিখে দিলাম, বেবি যদি লিখে দেই, বেবি গার্ল, দেখি বাচ্চা কাচ্চা দিব, কিউট বেবি, এটা দিলাম। কিন্তু এইখানে ইউজার আপলোড, এখানে অনেক সুন্দর সুন্দর ফটো পাওয়া যায়, কিন্তু আপনি সাইজটা করে দিতে পারতেন, এটা কি সেটাই নাই? না করতেছিলাম তো, পপুলার ফটোস, সাপোজ এটা, এই যে, আচ্ছা এটাই খুঁজতেছিলাম, ওইটাই আপনাদেরকে দেখাইতেছিলাম। কি লিখবো? সাপোজ লিখুন বেবি, বাচ্চা কাচ্চা ধরে নিয়ে আসি। আমরা গুগল থেকে আনতে পারি না? কিন্তু এখান থেকে আনলে কি হবে, ফটোটার সাইজটা সুন্দর হবে। এই যে ওনাকে নিয়ে আগে, ওনাকে নিয়ে ওনার একটা সাইজ দিয়ে দিব। কাস্টম সাইজে ক্লিক করলে আপনাকে কাস্টম সাইজ তৈরি করে একটা অপশন দিয়ে দিবে। কই, ক্লিক তো করলাম, কাস্টম সাইজ। এখন দেখি ডাউনলোড করার সময় কি সাইজটা বলে দিতে দিবে? ওই যখনই অপশন আসে সিলেক্ট তো করলাম, সাইজটা এটা তো দিয়ে দিছে। ও এখানে লিখে দিলে এটার ইয়া অনুযায়ী মনে হয়, এটা রেশিও অনুযায়ী আমি পেয়ে যাবো, তাই না? আচ্ছা, উইথ দিব আমরা, সাপোজ শুধু হাইটটা ঠিক করি, হাইটটা নিব, হাইট দিলে উইথটা পেয়ে যাবে। হাইট দিতে পারি আমরা 425 আছে না এখানে? 425 আছে তো, 425 না, আমরা 500 করে দিতে পারি, 450 করে দিই। কাস্টম সাইজ, এটা প্রথমটা অরিজিনালি চয়েস সাইজ। কিন্তু এখানে দিলে এটাকে হাইটটা দেখাবে, মানে উইথটা, এটা তো দিলাম কোনটা সেটা তো হচ্ছে না। কোথায়? 425, এটা নাকি? আর এটা তাহলে কিসের জন্য হবে? আচ্ছা, এটা কি হয় হোক, সমস্যা নেই, এখানে লিখে দিব সাপোজ 700 করে দিলাম। দেখি এখন কই গেল? সেভ, দেখি কততে আসলো। ফটোটার সাইজটা একটু দেখে আসি। প্রপার্টিজ কোথায়? এখান থেকে সাইজ দেখা যাবে না? সাইজ দেখা যাবে না এখান থেকে? আচ্ছা, এই যেখানে ধরলেও দেখাবে সাইজ 450 700। ওকে, গ্রেট, ঠিক আছে। এটাকে তাহলে একদম আমাদের ইমেজে নিয়ে যায়, ইমেজ ফোল্ডারে। ওকে, আচ্ছা ইমেজ, সাপোজ 6টা ইমেজ নিব, এইভাবে 6টা। ওকে, এটা কি আসতেছে, এটার আর দরকার নাই। তারপর দেখুন আর তো আর কি আছে, আর নিব যেটা, একেও কি সাইজ দিব? আচ্ছা, এটাও আসবে। এদের সমস্যা কি জানেন? এখান থেকে আপনাকে এই যে এরকম বিভিন্ন অ্যাড শো করাবে আর কি আপনাকে। কয়টা হইলো? 2টা, জোনাকে নেই, দেখি। আচ্ছা, ওইটাই হবে, ফ্রি ডাউনলোড। কয়টা হইলো? 3টা। আর কোথায়? এই যে ওনাকে নেই, স্মার্ট বয়, ফ্রি ডাউনলোড। কয়টা হইলো? সেভ, 4। আর কি? ওনাকে নিব, এটাকে নিব না এটাকে নিব? এটা কোনটা নিব?
আচ্ছা নেন, এটা জানি কে নিতে বললো, ওনাকেও নিচ্ছি, সমস্যা নেই। কয়টা হইলো এমএস? 5। এগুলা এই যে কয় 1 2 3 4 5, আর আগের একটা আছে তাই না? ওকে, ওইগুলা তো আবার এইভাবে হবে না। ধরলাম, এখানেও ধরলাম, এখানেও ধরলাম, এটাও ধরলাম। কয়টা আছে এখানে? 1 2 3, 1 2 4টা। কেন আরেকটা ছিল না? 5টা ছিল না? ওকে, ওকে, আরেকটা নিতে হবে একটু আপনাদেরকে। এটা কি নিছি নাকি? এটা এই যে ওনাকে নেই। হুম, এখানে নিয়ে আসলাম 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা, এখন স্লাইডার করার জন্য আপনাকে কি কি করতে হবে দেখেন, স্টেপগুলো দেখেন। কি স্লাইডার বানাবো আমরা? আউল ক্যারোসেল তৈরি করব। স্লাইডারটার নাম হলো আউল ক্যারোসেল। কি নাম? আউল ক্যারোসেল। ওইটা দিয়ে স্লাইডার বানাইতে হয়। বিশ্বের একটা মোস্ট পপুলার একটা ক্যারোসেল, নাম হচ্ছে আউল ক্যারোসেল। এটা যে করে প্লাগইন, স্লাইডার প্লাগইন, সেটা দিয়ে আমরা তৈরি করব। একটু গুগলে চলে যান, গুগলে যেয়ে চলে যান আউল ক্যারোসেলের সাইটে। আউল, এই যে নিচে চলে আসো, সাজেস্টে আসে আউল ক্যারোসেলের সাইটে চলে যাবেন। এখানে যাওয়ার পর দুই জায়গা থেকে ডাউনলোড করা যায়। সব সময় যেটা করবেন, গিটহাবে চলে যাবেন। আসতেছি, গিটহাব থেকে দেখেন কিভাবে ডাউনলোড করতে হয়। এখান থেকে এই জায়গাতে একটা ক্লিক করবেন, ডাউনলোড জিপ ফাইল। এটা কি? যে কোরির একটা প্লাগইন। যে কোরি নিজেও একটা কি, যেগুলো হচ্ছে লাইব্রেরি না, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আবার এই যে কোরি দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কিছু প্লাগইন তৈরি করা হয়েছে, এগুলোকে বলা হয় যে কোরি প্লাগইন। অনেক বড় বড় কাজ, অনেক যত কিছু আমরা করছিলাম সব কিছু প্লাগইনের মাধ্যমে করা যাবে। বুঝতে পারতেছি? ক্লিক করলে এই হবে সেই হবে, অনেক কিছু দেখাইতাম, তারপর প্রেশার নিতে পারতেছেন না, এই জন্য প্লাগইনে চলে আসছে। সমস্যা নাই, না সমস্যা নাই, ঠিক আছে, আজকে প্লাগইন দেখাইতাম। যাই হোক, ডাউনলোড, এখানে আসলাম, আসার পরে ক্লিক করলাম। ক্লিক করলে চলে আসবে কোথায়? এইখানে রেখে দেন। এটা কোথায় আছে? আচ্ছা, আমরা একটা ভুল করছি, আমরা প্রতিদিন একটা করে ফোল্ডার ডিরেক্টরি তৈরি করতাম না, এটা করি নাই, এখানে করে নেন। সরি, লিখুন ওয়েবসাইট নামে একটা ফোল্ডার নিলাম, এর ভিতরে এই সবগুলা পেস্ট করে দেন। এখানেও পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে একটু কেটে দিতে হবে এখন। ইয়েস, এটাও ইয়েস। ফোল্ডারটাকে ধরে নিয়ে আসি, ফোল্ডার 7। এটা তো না আপনাদের এখান থেকে কোনটা? ক্লাস 19 যে ওয়েবসাইট, এই ফোল্ডারটাকে ওপেন করলাম। সব চলে আসছে না? ইন্ডেক্স, তাকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম, স্টাইল শিট সেইখানে থাকবে। আমরা কি বানাইতে যাচ্ছিলাম? স্লাইডার, যে কোরি স্লাইডার। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। যদি যে কোরি কোনো প্লাগইন নিয়ে কাজ করেন, সেটা যে কোনো প্লাগইনই হোক, এখন তো স্লাইডার করতেছি, হতে পারে আপনার অন্যান্য একটা সার্চ স্লাইডার, মেনু বার স্লাইডার, আরো অনেক, তারপরে আপনার হতে পারে পপ আপ স্লাইডার, এগুলো আস্তে আস্তে আসবে সামনে। যখনই আপনারা একটা স্লাইডার নিয়ে কাজ করবেন, সর্বপ্রথম যে কোয়ারিটা সবার উপরে লিঙ্ক করাইতে হবে। যে কোয়ারি হচ্ছে ডিপেন্ডেন্সিটা কি জিনিস আমরা বুটস্ট্র্যাপে দেখে আসি না, যে এটার সাপোর্ট ছাড়া যে কোয়ারি প্লাগইনগুলো কাজ করবে না। করবে? আমরা আগেই দেখে আসছি, তাই না? এই জন্য সর্বপ্রথম লিঙ্ক করাইতে হবে যে কোয়ারিটাকে। এরপরে আপনি যে কোয়ারিটাকে ডাউনলোড করলেন, এগুলো আপনার ওয়েবসাইটে পাওয়ারটা দিতে হবে। পাওয়ার দিছি কি এখন? দেইনি। পাওয়ারটা কিভাবে দিব? আচ্ছা, ডাউনলোড, এটা কেটে দিয়ে এখান থেকে কাট করে নিয়ে গেছি, এই যে এখানে আমরা রেখে দিছি। এই যে কোথায় গেল? ক্লাস 19 ওয়েবসাইট, এই মাত্র ডাউনলোড দিলাম না? আচ্ছা, এখান থেকে ওপেন করেন। আচ্ছা, এই যে ওনাকে কাট করে আমাদের ডিরেক্টরিতে নিয়ে যায়। কোথায়?
দুটা কেন এখানে, এটা 19। এই দুটো ফাইল কোথা থেকে আসছে, সে এই দুটাকে কি নেই নাই, রেখে দিলাম। বুঝতে পারতেছেন কিনা, না বুঝলে বলেন। আচ্ছা ওইটা ওইদিকে না রাখলে, এটা যদি বাইরে রাখি তবুও হবে। এখানেও রেখে দিতে পারেন আপনি, কারণ এটা আলাদা একটা ফোল্ডার ডাউনলোড হয়। মনে আছে জাভাস্ক্রিপ্ট যে করে ডাউনলোড করতাম যে, ঠিক সেইরকম সেম একটা ফোল্ডার ডাউনলোড হয়ে গেল, একটা ফাইল। এটার ভিতরে দরকারি ফাইলগুলো আছে। বুঝতে পারতেছি? এখানে কি কোনো ইফেক্ট ফেলে নাই। এটা হচ্ছে যে কোরিটা আমাদের যেটা লাগবে বাই ডিফল্ট। এটা হচ্ছে ডিপেন্ডেন্সি কি জিনিস বহুত আলাপ করছে, আপনারা সেটা জানেন তাই না? ওকে, এখন যে কোরি তো লিঙ্ক হয়ে গেল, ঠিক এর নিচে এই জায়গাতে এখন ওই ফাইলগুলো লিঙ্ক করাইতে হবে। চলেন এটা ইউজ করার নিয়ম কি, খুব ভালোভাবে দেখেন। একটা স্লাইডার একটা খুব ভালোভাবে দেখবো, বাকি সবগুলো আছে। সারা জীবনে যত স্লাইডার ইউজ করবেন, মানে প্লাগইন ইউজ করবেন যে করে, তার কোনো প্রবলেম হবে না। এই জন্য এটা মনোযোগ দিয়ে দেখেন। ডাউনলোড করছে, ফার্স্ট স্টেপ যে স্লাইডারটা আপনি মানে যে প্লাগইনটা নিয়ে কাজ করবেন, এট ফার্স্ট ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর ফাইলটাকে আনজিপ করেন, এক্সট্রাক্ট হিয়ার। এক্সট্রাক্ট করার পর এই জায়গাতে ঢুকেন, দেখেন অনেকগুলো ফাইল আছে না? সবগুলো ফাইল লাগবে না, আপনারা চলে যাবেন ডিস্ট এই ফোল্ডারটায়। এখান থেকে দেখেন দুইটা এখানে ফাইল ফোল্ডার আছে না, ফাইল জেএস ফাইল, আউল ক্যারোসেল মিন ডট জেএস। আর এটা কি ক্যারোসেল জেএস, নিব কোনটা বলেন তো? যেটা মিন সেটা। এটাকে কপি করেন, কপি করে ওই যে আমরা যা যা করছিলাম জেএস এর মধ্যে এখন এটা রেখে দেন। রেখে দিলাম। তারপর এটাকে এখন লিঙ্ক করাইতে হবে না? আচ্ছা, এটাকে লিঙ্কের কাজটা আমি শেষ করে দিই একদম। লিঙ্ক স্ক্রিপ্ট শুরু করলাম, শেষ করলাম। এসআরসি জেএস এর ভিতরে এই যেটা আউল ক্যারোসেল। দেখেন তো পাওয়ারটা আসছে কিনা, কিভাবে বুঝবো আমরা? ও ওটা তো কেটে দিয়েছিলাম। এটাকে কোনো কিছু নাই, দেখবো হচ্ছে স্টাইল শিট কানেক্টেড, যে কোয়ারি কানেক্টেড, আউল ক্যারোসেল কানেক্টেড। এখানে আর কিছু না, কিছু ফাইল আর কি, যেভাবে এই স্লাইডারটা তৈরি করা হয়েছে আর কি। অনেক অনেক ফাইল, হাজার হাজার কোড, যেগুলা আমরা নিজেরাও এখন কোড করতে পারি। ঠিক সেইভাবে কোড করে এটা বানানো হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, যে সারা পৃথিবীতে যত বড় বড় স্লাইডার দেখবেন ম্যাক্সিমাম এটা দিয়ে তৈরি করা হয়েছে। ইভেন এটা যদি খুব ভালোভাবে হাতে নিয়ে আসতে পারেন, যত বড় বড় স্লাইডার হোক আপনি তৈরি করতে পারবেন। দুটো কাজ কমপ্লিট। ওকে, আর কি করতে হবে? এখানে আরো কিছু ফাইল আছে, এখনই হবে না। এখন ঠিক এই জায়গাতে শুধুমাত্র আমরা স্লাইডারটাকে নিয়ে আসলাম, লিঙ্ক করলাম। এখন আপনাদেরকে মেইন কাজ, মানে দুটা পাওয়ার পেয়ে গেছে না? আর এখানে আমরা আরেকটা স্ক্রিপ্ট নিব আমাদের পার্সোনাল কিছু কোড করার জন্য, তাই কি না? স্ক্রিপ্ট পার্সোনাল কিছু কোড করার জন্য লিখে দিলাম, ঠিক আছে? থাক, এখানে আমাদের কোড লাগবে, বুঝতে পারতেছি? একটু আগে মামুন ভাই এরকম একটা কোশ্চেন করছিল, যদি অনেক ফাইল হয় তখন কি করবে, এখন বুঝতে পারছেন? আমি রাতে আপনার ব্যাকগ্রাউন্ড টাইপ পরে কি করছি জানেন? প্রথমে নিচে দিছি কাজ করে না, এবার হেডে দিছি, এবার সব কিছু দিছি, আরেকবার করছি লাস্টে নিচে দিয়ে এদের সামনে দিছি, এবার প্রপার্টি কাজ করতেছে। ঠিক আছে, আমার ফোন না ধরে আপনারই বেশি ভালো হয়েছে। ওকে, এখন চলেন ওই যে স্লাইডার আনতে চাইলে আমাদের এখানে তো ফটোই আসছে, স্লাইডারটা করতে হবে না, ফটোগুলো নিয়ে আসবো। একটা ডিপ নেন, আমরা প্রতিদিন একটা করে ডিপ নেই তাই না? আচ্ছা, যে কোনো কিছু, সাপোজ লিখলাম স্লাইডারের ভিতরে কি থাকবে? ইমেজগুলা। কয়টা ইমেজ লাগবে? কয়টা? ফটো আনছি কয়টা? 6টা। তাহলে ইমেজ ট্যাগ নিব হচ্ছে 6টা ইমেজ ট্যাগ নিলাম। ঠিক এই জায়গাতে এখন ফটোগুলোকে কানেক্টেড করে দিবেন। এই জায়গাতে লিখবো হচ্ছে আইএমজি, এর ভিতরে বেবিগুলোর নাম লিখি নেই, 1 2 করে নাম লিখে দিই, ওপেন হয়ে যাবে না। এইখানে লিখবো, সরি এই যে এই পুরো কেটে দিয়ে লিখবো স্লাইড 1। আচ্ছা, এটা ওকে। আর এটাকে এখন কই গেল? এখন এটাকে সাপোজ দিলাম স্লাইড 2। ও, এটা আবার কেটে দিলাম। নাম দিলেও হবে, না দিলেও হবে নাকি, কিন্তু সুন্দর করার জন্য দিচ্ছি আমরা স্লাইড 2। তারপর এটাকে দিয়ে দিব, কি দিব? স্লাইড 3। কাজ করতেছে তো নাকি?
তারপর এখানে দিব কি স্লাইড 4 আর এটাকে তাহলে কয়টা থাকতেছে আর বাদ এটা স্লাইড 5 তারপর স্লাইড 6 ক্লিয়ার এই 6টা ফটো এখন নিয়ে আসবে এখানে যখনই আমরা ইমেজ দিব ইমেজ কথাটা লিখবো আমাদেরকে সাজেস্ট করবে তুমি কোনটাকে চাও ইমেজ 1 পেয়ে গেছে এলটি দিয়ে দিতে হবে অবশ্যই বেবি 1 বা স্লাইড 1 এখানে লিখে দিন স্লাইড 1 আবার এখানে আইএমজি এর ভিতরে এখন দিয়ে দিলাম 2টাকে বুঝতে পারতেছেন তো নাকি এগুলো আপনাদের আর এখন না বোঝার কোনো কিছু নাই এখানে লিখে দিব স্লাইড 2 জি অ্যাডভান্স লেভেল আছে হ্যাঁ তারপর 3 এখানে দিব স্লাইড 3 এই জায়গাতে দিব আইএমজি এর ভিতরে চলে যাবে আইএমজি এর ভিতরে কি দিব স্লাইড 4 তারপর এখানে কি লিখব স্লাইড 4 আবার এখানে আইএমজি এর ভিতরে যাবে মানে ফটোগুলো নিয়ে আসতেছি এক কথা কি দিব কোনটা কই 5 কই জানো কই 5 এটা এখানে 5 তারপর এটা আইএমজি এর ভিতরে স্লাইড 6 এখানে কি 6টা ইমেজ দিয়ে করতে হবে নাকি আমি আরো কত 10টা ইমেজ বানিয়ে দিলাম কি মানে ইমেজ কি 6টা দিতে হবে নাকি আমি আপনার যত খুশি আপনি 100টাও শো করতে পারবেন তাহলে 100টাই স্লাইড করুন এখন দেখুন তো ফটোগুলো আসছে কিনা আসছে তো নাকি আসছে না জি আচ্ছা এইখানে একটা আপনারা চেঞ্জ দেখতে পাচ্ছেন বড় না ফটো তো পাশাপাশি আসে কোনোদিন ফটো পাশাপাশি যদি আসে এটার পাশে আরেকটা আসবে না মেবি জায়গা পাচ্ছে না তাই না মেবি জায়গা পাচ্ছে এই জন্য নিচে নিচে আসছে তাই তো ওকে এটা কোনো সমস্যা না এখন বলবো না যে তুমি এখন কি ফটো তো আসছে বলে দিব তুমি এখন দৌড়াদৌড়ি করো তাই না দৌড়াদৌড়ি করতেছে কি আমাদের বেবিগুলা করতেছে না আমরা স্লাইডার তো তৈরি করি নাই বলে দেই নাই যে তুমি এখন স্লাইডার হয়ে যাও এই কারণে সে হয় নাই স্লাইডার হওয়ার পূর্ব শর্ত ওই যে ফাইলটাকে আমরা নামাইলাম না ডাউনলোড করলাম না আমরা শুধুমাত্র জেএস ফাইলকে লিংক করাইছি কি ফাইলকে জেএস ফাইলকে এই ফাইলের ভিতরে ঢুকে দেখেন এখানে আরো কিছু ফাইল আছে ডিস্টে গেছি অ্যাসেট আসার পরে এইখান থেকে দুইটা ফাইল লাগবে বাকিগুলো লাগবে না একটা লাগবে হচ্ছে ক্যারোসেল এই যে ক্যারোসেল এটা ক্যারোসেল min.js আরেকটা কি carousel.css এটা নিলাম সিলেক্ট করলাম আরেকটা লাগবে আউল থিম default.min.js মানে আউল নাম দেয়া কপি করলাম কপি করে ব্যাকে আসলাম ব্যাকে এসে ওই যে আমাদের যে css টা আছে না ওইখানে রেখে দিচ্ছি এই যে css একটা কেন আসলে একটাই কপি হয়েছে আচ্ছা তাহলে আরেকটু ব্যাকে যাই আউল থিমটা আসছে আউল থিমটা আসছে ডিস্টে যাব অ্যাসেটে যাব আউল থিম আসছে কিন্তু আউল ক্যারোসেল ডট এটা আসে নাই তাই তো এটাকে এখন নিয়ে আসলাম এটা নিয়ে এসে রাখবো কোথায় রাখবো হচ্ছে এইখানে এখান থেকে ওয়েবসাইট কোথায় সিএসএস এখানে পেস্ট করে দিন পেস্ট করে দিলেই কি হলো হয় না লিংক করাই দিতে হবে সবার শেষে আমাদের এটা থাকবে এটা সবার নিচে থাকবে এটা তার উপরে থাকবে এখানে আরেকবার লিংক দেন লিংক কলন সিএসএস ঠিক এই জায়গাতে এখন যদি আমি যে ডটটাকে কেটে দিই ডটটাকে তুলে দিলাম সিএসএস আপনি একটা স্লাইড দেওয়ার সাথে সাথে আপনাকে সাজেস্ট করবে তুমি কোনটাকে লিংক করাবা আমি করে দিলাম এটা একটা লিংক হয়ে গেল আচ্ছা এরপর আরেকটা লিংক নিতে হবে না লিংক ক্লোন সিএসএস একটু কেটে দিব কেটে দিয়ে ঠিক যখন এখানে একটা স্ল্যাশ দিব সাজেস্ট করবে কি দিব এখন এখন দিব থিম ডিফল্ট ও আচ্ছা আচ্ছা এটাকে উপরে দিয়ে ফেলছিলাম এই জায়গাতে দেব এটা আচ্ছা উপরে নিচে দিলেও সমস্যা নাই এটা দিলেও সমস্যা নাই এটা দিব উপরে সেকেন্ডটা থাকবে কোনটা